আমি সঠিক বলতে পারবো না, কয়জন হয়েছে, কয়জন 8-9 জনের মতো মনে হবে। যাইতেছি ওই ডেক সেট খুব বাজায়, ডেক সেট সবসময় বাজায়। আমরা নামাজ পড়ায় কষ্ট হয়, আমাদের ধর্মীয় কাজে খুব ব্যাঘাত হয়, যার ফলে আমরা ওদের বাজাবো না আরও দিই, কিন্তু ফেরে না। সেইটা নিয়ে কথা নিয়ে কাড়াকাড়ি নিয়ে এই সংঘর্ষ হয়ে মারামারি হয়েছে। তো কয়েকজনের ষড়যন্ত্র লাগছে আর বলবা লাগছে যে অ্যানিওয়ার দেখাই দেবো, দেখাই দেবে জাকারিয়ারি। ওই জাকারির সাথে কতটা কাটাকাটি হয়েছে। শান্ত শহীদুল এই কথা বললো, বললে পরে আমি সবাই গেলে চুপচাপ তোরা থাইস, তোরা এখানে নিয়ে এসিস না, আর যা যা যাই আমি সবাই খাইছি, খাবার এসেছি আমি বাড়িয়েছি খাবার এসে খাইয়ে আমি আবার মেলা করছি। আর ওই জায়গায় গেলি পরে দেখি যে এই দেখিনি এখানে ওইটা নিয়ে আর কি অন্য ইস্যু নিয়ে আর কি হ্যান্ডেল লাগাইছি মাই মাইল না রাস্তা টুস্তে কিছুই না। এই জায়গায় হলো ডেক সেট বাজাইছে, তো ডেক সেট প্রচুর পরিমাণ বাজায়। আমরা এই জায়গায় নামাজ ঠিক মতন করা পাই না, এইটা নিয়ে লাগছে। তারপরে শাহাবুদ্দিন ও বক্তব্য দিয়েছে, দেওয়ার পরে আবার ইসরাফিলরে বলছে বক্তব্য দেওয়ার, তো বক্তব্য দিয়েছে। দিল্লি পাড়ায় ওখানে ওই একটা ছেলে আছে, ওই ওর নাম হলো ওই শহীদুল, ও আর কি খুব উচ্ছৃঙ্খলা, তো ওর কোনো জন্মেরও কোনো ঠিক নাই, এই ক্লাসে ছিল। যার ফলে আমরা ওখানে করলি পারি, ওখানে আমাকে লোক আবার ওই উত্তর দিয়ে ফেলেছি। দিল্লি পারে ওখানে একটা সংঘর্ষ হয়ে যায়। এখন দৌড়েই আমরা আইসা বলছি যে ই করা যাবে না, কারণ এখানে মিটিং, জানি শহীদুল এটা আমাকে লিডার ওই বাবুল ভাই উপস্থিত, সভাপতি উপস্থিত, একটা মিটিং এখানে করা পারবি না। আমরা সেইভাবে চলেছি। আসলে পরে আইয়ুব ভাই ওনার বক্তব্য দিয়েছে যে যারা নাকি এখন বর্তমানে নির্বাচনে ঠকবে তারাই কিন্তু নির্বাচনের পরে জিতবে। এই কথাটাই স্মরণ করে আইসা আমরা ক্লাবে এসে গত রাত্রি সবাইকে ডাইকা বলছি খবরদার কোনো জ্ঞানজাম করবে না।